আজকের প্রথম প্রশ্ন বলছে চাঙ্গাই ডান্স ইজ পারফর্ম বাই কঙ্ক ট্রাইব ইন নাগাল্যান্ড। ইটস অ্যাসোসিয়েটেড হর্নবিল ফেস্টিভ্যাল। সেকেন্ড, হ্যাঁ বলছে চাঙ্গাই ডান্স ইজ পারফর্ম করা হয় কোথায়? বলছে পারফর্ম করা হয় নাগাল্যান্ডে, ঠিক আছে। আর এখানে বলা আছে কি, বলছে এটা নাকি হর্নবিল ফেস্টিভ্যাল ডিসেম্বরে হয়। তো এটাতে একের দাগ ভুল হয়ে যাবে, তাই না? নাগাল্যান্ডে তো হয় না। তো এইটা কোনটা হয়ে যাবে? দুটো ইনকারেক্ট হয়ে যাবে। হর্নবিল ফেস্টিভ্যাল হেল্ড ইন ডিসেম্বরটা ভুল হয়ে যাবে। চাঙ্গাই ডান্স পারফর্ম করা হয় হচ্ছে তোমার 3 দিন নাকুয়াম ফেস্টিভ্যাল নামে চিনি হচ্ছে চাঙ্গাই পারফর্ম দ্য চিং নাগাল্যান্ড ডিউরিং দ্য নাকলুয়াম ফেস্টিভ্যাল, নট কোয়েঙ্কা ট্রাইব ডিউরিং হর্নবিল। কোয়েঙ্কা ট্রাইবের দ্বারাই হয় না। তারপরের প্রশ্ন বলছে উইচ অফ দ্য ফলোইং ক্লাসিক্যাল ডান্স রিলেটেড দ্য লর্ড অফ জগন্নাথ। সেকেন্ড 23। তো লর্ড জগন্নাথ এটা তো আমরা জানি যে এটা উড়িষ্যার সাথে হবে, তাই না? তারপর বলছে রং পেয়ার ডান্স রিলেটেড ডান্স ফ্রম দ্য ফলোয়িং হচ্ছে মীনাক্ষী চিত্তরঞ্জন ভারতনাট্যম, কুমকুম কুচিপুড়ি, শ্রুতি বন্দ্যোপাধ্যায় হচ্ছে মণিপুরি, কুমকুমধর কুচিপুড়ি। বলছে এটা কি রং পেয়ার? এটা তো ভারতনাট্যম হয়ে যাবে, এটা ঠিক। এই ছৌটা হবে কুমকুমধর। আচ্ছা কুমকুমধর কুচিপুড়ি, কুমকুমধর হবে তোমার, এটা কি কুচিপুড়ি না, এটা হবে হচ্ছে কত্থকের সাথে, তাই না? কত্থকের সাথে। তারপরে প্রশ্ন বলছে কি আব্দুল করিম খান আব্দুল ওয়াহিদ খান ফাউন্ডার দ্য ড্যাশ ঘরানা। তো আব্দুল করিম খান আব্দুল ওয়াহিদ খান হচ্ছে কোন ঘরানার সাথে অ্যাসোসিয়েট? তো এটা আগ্রা কিরানা জয়পুর কিরানা ঘরানার সাথে অ্যাসোসিয়েট, তাই না? তাই না? তো হচ্ছে ফিচার অফ মেস্ট্রি স্লো টেম্পো রাগা সাঙ্গাম এক্সপোনেন্ট পণ্ডিত ভীমসেন যোশী এবং গাঙ্গুবাই হাঙ্গাল। তা হচ্ছে ফ্লুট ইনস্ট্রুমেন্ট কাম আন্ডার উইচ টাইপ অফ ইনস্ট্রুমেন্ট? কোন ধরনের ইনস্ট্রুমেন্টের? ঘানা বৈদ্য মানে কি? করতাল আমরা ইউজ করি ঠাকুরের ইয়েতে, করতাল হচ্ছে ঘনবৈদ্যের মধ্যে পড়ে। সুশিরা সুর, সুর মনে রাখবে যে ফ্লুটের সাথে, ঠিক আছে? সুর ফ্লুট টাইপের যে ধরনের ইনস্ট্রুমেন্ট হয় তাকে বলা হয় শাশিরা। আওধা আর হচ্ছে টাটা। টাটা হচ্ছে তোমার মনে রাখবে তার, তার লাইক গিটার, সেতার, এই ধরনের ইনস্ট্রুমেন্ট হবে টাটা। আর আওনাদ বাদ্য হয়ে যাবে হচ্ছে তবলা, যেটা কিনা লেদার দিয়ে তৈরি হয় এবং বাইরেটা কাঠের থাকে। তো এটা বলেছে কি সুশিরা বৈদ্য হয়ে যাবে, তাই না? তারপরে বলছে হুইচ অফ দ্য পেয়ার ইনকারেক্ট রেফার দ্য পেন্টিং অফ ইন্ডিয়া। সৌরা পেন্টিং উড়িষ্যা, বাঘ পেন্টিং হচ্ছে মধ্যপ্রদেশ, ভাত পেন্টিং হচ্ছে রাজস্থান এবং গুলার পেন্টিং কর্ণাটকা। ইনকারেক্ট বলেছে। সৌরা পেন্টিং ভাত পেন্টিং রাজস্থানে, গুলের কর্ণাটকের হবে, হ্যাঁ। Gular, famous birthplace of Kangra painting in first half and 18th century when family Kashmiri Pandit trained Mughal painting south shelter code in Raja Dilip Singh. তারপরে প্রশ্ন I know why cacked bird sing is autography of Dolly Adelton, Michael Obama, Patricia Lackdown নাকি মায়াংলু ওকে মায়াংলুর সাথে হবে। ব্যারাক ওবামা হচ্ছে ড্রিম অফ মাই ফাদার, এ স্টোরি অফ রেস ইনহেরিটেন্স, মাইকেল ওবামা বিকাম অ্যানি ফ্র্যাঙ্ক, ডায়েরি অফ ইয়াং গার্ল। তা বলছে হক ইজ হোয়াট মিনিং দ্য সিগনাল আম্পায়ার পয়েন্টেড বোথ আর্ম হরাইজেন্টালি টুয়ার্ডস দ্য গোল। ঠিক আছে, যখন দুটো হাত তুলে দেয় তখন তোমার বলা হয় কি পেনাল্টি স্ট্রোক, কর্নার, ফ্রি হিট নাকি গোল স্কোর। দেখো গোল স্কোরের জন্য তো দুটো হাত তুলবে না, ফ্রি হিটের জন্যও নয়, তো এটা পেনাল্টি কর্নারের জন্য, ঠিক আছে? পেনাল্টি কর্নারের জন্য মনে রাখবে যে পেনাল্টি স্ট্রোক ওয়ান আর্ম অ্যাপয়েন্ট দ্য পেনাল্টি স্পট এবং পয়েন্ট স্ট্রেট অন এয়ার, গোল স্কোর। ওকে, বলছে রেফারেন্স দ্য চোলা ইনস্ক্রিপশন কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। চোলা ইনস্ক্রিপশন নিয়ে তো বলছে যে উত্তরামিরার ইনস্ক্রিপশন প্রোভাইড দ্য ডিটেল অফ অর্গানাইজেশন অফ সভা অ্যান্ড চোলা লোকাল
administration. Uttar Merur inscription provide the detail. Yes, ইনস্ক্রিপশনের জন্য it belong resign the Chola king Prantaka and dated 919 এবং থেকে হচ্ছে 921 সি অবধি। ইট প্রোভাইডেড এভিডেন্স এম্পায়ার মিলিটারি কনসিকুয়েন্স শ্রীলঙ্কা থেকে মিলিটারি কনসিকুয়েন্স না তো এর দুটো হয়ে যাবে, এর দুটোই ঠিক, এ আর বি হয়ে যাবে। তারপরে দেখো হু অ্যামং দ্য ফলোইং গেভ হিজ ট্র্যাডিশনাল প্রফেশনাল অ্যান্ড টুক আর্ম সাকসেসফুলি স্টাবলিশ কিংডম অফ কর্ণাটকা। বলছে ফলোইং গেভ ট্র্যাডিশনাল প্রফেশনাল টুক আর্ম সাকসেসফুলি এস্টাবলিশ এ কিংডম অফ কর্ণাটকা। তো ওটা কী হবে? বাসুদেবা কানভা, গুর্জর প্রতিহারা, পশুমিত্র সংজ্ঞা নাকি কদম্ব মৌর্য সাম? তো এটা কদম্ব মৌর্য সাম্রাজ্য হয়ে যাবে, তাই না? While historians use term Vijayanagar Empire, contemporaries the empire of describe it is তো বিজয়নগর আমরা জানি হাম্পি, ঠিক আছে, যেটা কিনা কেরালায়। তো এটা কি হয়ে যাবে? দেখো এটা আমরা আগের দিনে বলেছি কর্ণাটকা সাম্রাজ্য হয়ে যাবে। তারপরে দেখো কনসিডার দ্য স্টেটমেন্ট নারায়ণ গুরু সোশ্যাল ফর্ম is of a community who strongly oppose caste system, but he born Kerala propaganda one caste one region one all god। এই দুটোই ঠিক কথা। হ্যাঁ, একটা হচ্ছে দেশ, একটা কাস্ট, একটা রিলিজিয়ান, এটার পক্ষে ছিল এবং স্ট্রংলি অপোজ করেছিল কাস্ট সিস্টেমকে। তো বোথ 1 and 2 হয়ে যাবে, মনে রাখবে। ওকে, নারায়ণা গুরু। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ফল অ্যাবাউট রাইট ফ্রিডম রিলিজিয়ান মেনশন ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন? বলছে ফ্রিডম অফ রিলিজিয়ান এইটার যেটা আছে না তোমার কনস্টিটিউশন, এর মধ্যে কোনটা নেই? ফল ভুল কোনটা? বলছে প্রোভাইড দ্য ফ্রিডম ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার আছে, ইট প্রোভাইডেড ফ্রিডম ওয়ার্শিপ আছে, 25 থেকে 28 মধ্যে আছে, ঠিক কথা। বলছে ওন রিলিজিয়াস হচ্ছে স্টেটের মধ্যে, না এরকম কিছু নেই, তাহলে ডিএডটা হয়ে যাবে। তা বলছে নট দ্য ফিচার অফ পার্লামেন্টারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মেম্বারশিপ মিনিস্টার লেজিসলেচার, আনডিসলভ লোয়ার হাউস, প্রেজেন্স অফ নমিনাল অ্যান্ড রিয়েল এক্সিকিউটিভ, কালেক্টিভ রেসপন্সিবিলিটি টু এক্সিকিউটিভ আর টু লেজিসলেচার। দেখো বলছে এর মধ্যে চারটের মধ্যে কোনটা নয় পার্লামেন্টারি গভর্নমেন্টে? বলছে মেম্বার অফ মিনিস্টার লেজিসলেচার, ঠিক, মেম্বারশিপ হবে মিনিস্টার লেজিসলেচারে। তারপর প্রেজেন্স অফ নমিনাল এবং রিয়েল এক্সিকিউটিভ, কালেকটিভ রেসপন্সিবিলিটি অফ এক্সিকিউটিভ লেজিসলেচার, ঠিক। দেখো আনডিজলভ লোয়ার হাউস, আনডিজলভেবল লোয়ার হাউস, কখনো কি আনডিজলভ মানে হওয়া পসিবল? লোয়ার হাউস আনডিজলভ, বন্ধ না হওয়া তো পসিবল না, এমার্জেন্সির টাইমে তো এটা অড ওয়ান আউট হয়ে যাবে, তাই না? বিয়ের দাগ। তা বলছে অ্যাসোসিয়েশন সার্টেন ইজ সেকেন্ড লার্জেস্ট প্ল্যানেট সোলার সিস্টেম অ্যান্ড মোস্ট প্রমিনেন্ট রিং সিস্টেম। দেখো স্যাটার্নের মধ্যেই কিন্তু রিং আছে, যদি আমরা পড়ি স্যাটার্নের মধ্যে রিং আছে। বলছে স্যাটার্ন ইজ লার্জেস্ট, জুপিটার, টাইটান, লংগেস্ট মুন ইন সোলার সিস্টেম। দেখো আমরা অর্ডারটা মনে রাখি কি, যে সান, ই, ভি, এম, আর এদিকে একটা এম ফর মার্কারি, রাইট। এবার যদি তুমি এই অর্ডারটা দেখো, এই জায়গাটা সান আছে, মনে রাখো, ঠিক আছে। এবারে দেখো বলছে কি, বলছে সাটার্ন ইজ সেকেন্ড লার্জেস্ট প্ল্যানেট। তো এইখানটা থেকে তো তোমার বেল্ট তৈরি হয়, ঠিক আছে, এগুলো বড় প্ল্যানেট। তো স্যাটার্ন হচ্ছে এইটা, তো অবভিয়াসলি স্যাটার্ন সব থেকে বড়ো, জুপিটারের থেকে, জুপিটার তারপরে আসে। তো বলছে যে সেকেন্ড লার্জেস্ট প্ল্যানেট, সেকেন্ড লার্জেস্ট মানে জুপিটার ফার্স্টে আছে, জুপিটার ফার্স্টে আসে, আর সেকেন্ড লার্জেস্ট স্যাটার্ন। আর স্যাটার্নের মধ্যে রিং থাকে, তাই না? রিং ঘোরে না এরকমভাবে, কীরকমভাবে, এই যে এরকম যদি স্যাটার্ন এইখান থেকে এরকম রিং ঘোরে না চারিদিকে, তাই না? আমরা পড়েছি। তা বলছে যে লার্জেস্ট জুপিটার হ্যাজ সিস্টেম মুন, ঠিক কথা এটাও, ঠিক আছে। স্যাটার্ন লার্জেস্ট জুপিটার, স্যাটার্ন ইজ লার্জার দেন জুপিটার, হ্যাজ টাইটান মুন সোলার সিস্টেম, ঠিক। তো বোথ 1 and 2। মনে হচ্ছে জুপিটার থেকে স্যাটার্ন বড়, তাই না? জুপিটার বেশি বড় স্যাটার্নের থেকে। মেবি এটা ভুল হবে, এর দাগ ভুল আরের দাগ ঠিক, এর দাগ ভুল আরের দাগ ঠিক, মানে ডি।
এর দাগ ঠিকই আছে। তো বলছে স্যাটার্ন ইজ লার্জার দেন জুপিটার। আচ্ছা, লার্জেস্ট মুন ইন সোলার সিস্টেম, না না, লার্জেস্ট মুন নয়। বলছে অর্ডার অফ ডিস্টেন্স হচ্ছে এই যে জেসান ইভিএম, জেসান ইভিএম লিখেছি, ভুল করে, এটা ভুল আছে। বলছে তাওয়াং ট্যুরিজম স্পট অরুণাচল প্রদেশ, কালিম্পং ডিস্ট্রিক্ট বিলং দ্য সিকিম, আলিপুরদার জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল, হুইচ স্টেটমেন্ট ইনকারেক্ট। ভুল কোনটা? দেখো, তাওয়াং ট্যুরিজম স্পট আছে অরুণাচল প্রদেশ, এটা ঠিক কথা, তাওয়াং অরুণাচল প্রদেশেই পড়ে। আলিপুরদুয়ার জলপাইগুড়ি কিন্তু দুটোই ওয়েস্ট বেঙ্গলের পার্ট, আমরা জানি। কিন্তু কালিম্পং সিকিমের পার্ট না, সিকিম থেকে কালিম্পংকে আলাদা করে দেওয়া হয়, ঠিক আছে। 11তম রাজ্য জেলা যখন আলাদা করা, 21তম জেলা যখন আলাদা করা হয় তখন কালিম্পংকে করা হয়। ওকে, তাহলে এটা ভুল হয়ে যাবে। ওকে, তাহলে 2-এর দাগেরটা ভুল। বলছে while computing economics welfare knew which of the following subsistence GNP: value of leisure time, adjustment congregation urban life, do it yourself activity, underground economy। দেখো এইখানেতে সে একটা নিয়ম চলে না লম্বা, যেটা সব থেকে যে নাও যেন অ্যাডজাস্টমেন্ট কংগ্রেগেশন অফ আরবান লাইফ। ওকে, এটা হয়ে যাবে উত্তর। অ্যাকর্ডিং মানদেব periodic table element properties match up the remarkable well একা সিলিকন। দেখো একটুখানি আমরা একটা দেখি, কি বলে ওটাকে, দেখো এই জায়গাটা খেয়াল কি বলছে, বলছে একা অ্যালুমিনিয়াম হচ্ছে গ্লুয়াম, একা বোরন হচ্ছে স্যাকডিয়াম, একা সিলিকন হচ্ছে জার্মেনিয়াম, এটাই আমাদের প্রশ্নে। একা ম্যাঙ্গানিজ হচ্ছে টেকটেনিয়াম, ট্রি ম্যাঙ্গানিজ হচ্ছে রেনিয়াম, টেলুরিয়াম হচ্ছে পোলোনিয়াম, ডিভি এসনিয়াম হচ্ছে ফ্র্যাঙ্কিয়াম, আর একা ট্যান্টালাম হচ্ছে প্রোট্যাক্টেনিয়াম। ওকে, তাহলে এটা আমার উত্তর দিতে হবে কি জার্মানিয়াম হয়ে যাবে, রাইট। সো এটা হয়ে যাবে। ওকে, তারপরে দেখো কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং দ্য শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। থার্ড শিডিউল কনফার্ম দ্য ওথ অফার্মেশন অফিস, এবং হচ্ছে consider the following schedule Indian Constitution. Third schedule contain the form of oath and affirmation constitution office including judge and supreme court, এবং second schedule বলে provision regarding the allowance privilege emolument and privilege certain constitution। তো দুটোই তো ঠিকই আছে, ঠিক আছে, কারণ আমরা যদি একটু ফলো করি এইখানেতে দেখা, দেখো ফার্স্ট শিডিউলে বলছে নেম অফ দ্য স্টেট টেরিটরির ব্যাপারে আছে, ফার্স্ট শিডিউল বলে, ঠিক আছে। সেকেন্ড শিডিউল কী বলে অ্যালায়েন্স প্রিভিলেজের ব্যাপারে, যেটা পড়লাম এক্ষুনি, ঠিক আছে। থার্ড শিডিউল বলে ওথের ব্যাপারে, ঠিক। এবং ফোর্থ শিডিউল বলে অ্যালোকেশন রাজ্যসভা এবং স্টেট ইউটিজের মধ্যে, ফিফথ বলে অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কন্ট্রোল শিডিউল এরিয়ার ব্যাপারে, সিক্স শিডিউল বলে হচ্ছে, সো এটাকে আমরা কী বলে চিনি, আচ্ছা এটাকে বলে দিই, অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোল শিডিউল ট্রাইবের ব্যাপারে, সিক্সথ অ্যাডমিনিস্ট্রেশন অফ আসাম মেঘালয় ত্রিপুরা, সেভেন প্রভিশন পাওয়ার বিটুইন স্টেট এবং ইউনিয়নের মধ্যে, এইট বলে হচ্ছে কনস্টিটিউশন ল্যাঙ্গুয়েজের ব্যাপারে, অরিজিনালি 19টা, কারেন্টলি 22, ঠিক আছে। নাইন্থ বলে হচ্ছে অ্যাক্ট রেগুলেশন স্টেট লেজিসলেচার ডিলিং উইথ ল্যান্ড রিফর্মের ব্যাপারে, টেন্থ বলে হচ্ছে প্রভিশন রিলেটিং ডিসকোয়ালিফাই মেম্বার অফ পার্লামেন্ট, 11 বলে পাওয়ার অথরিটি রেসপন্সিবিলিটি পঞ্চায়েত, আর 12 বলে পাওয়ার অথরিটি রেসপন্সিবিলিটি মিউনিসিপ্যালিটি, ঠিক আছে, যেটাকে আমরা টিয়ার্স অফ ওল্ড পিএম বলে চিনি, তাই না। তারপরে দেখি কী বলছে, বলছে হুইচ অফ দ্য ফলোইং, বলছে চেয়ারম্যান অ্যাপয়েন্টেড দ্য সেকেন্ড ন্যাশনাল জুডিশিয়াল পে কমিশনার, সেকেন্ড জুডিশিয়াল পে কমিশনার রিসেন্টলি করা হয় পিভি রেড্ডিকে। ওকে, তারপরে দেখো দেখো তারপরে কি বলছে, বলছে খাজুরাও ডান্স ফেস্টিভ্যাল ইনস্টিটিউট দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোলাবোরেশন উইথ দ্য মধ্যপ্রদেশ কালা পরিষদ ইন ইয়ার, তো এটা 1975 হয়, সব থেকে পুরনো, ঠিক আছে, 1975 হয়। হু অ্যামং ফলোইং দ্য ক্রিয়েট অরিজিনেট কিরানা ঘরানা প্রমিনেন্ট ল্যাঙ্গুয়েজ হিন্দুস্তানি মিউজিক ক্লাসিক্যাল মিউজিক, উস্তাদ আলাউদ্দিন খান, আব্দুল করিম খান, পণ্ডিত দিগম্বর পলুস্কর, পণ্ডিত ভীমসেন যোশী। তো এটা উস্তাদ
আব্দুল করিম খান চিনি আমরা, তাই না? তারপর বলছে ঝুলন যাত্রা ইজ ফেস্টিভ্যাল ডেডিকেট দ্য হিন্দু ডিউটিস রাধা কৃষ্ণ কোন সময় হয়? স্প্রিং, উইন্টার, সামার নাকি মনসুন? মনসুনে হয়, তাই না? যদি দেখি যে হিন্দু ফেস্টিভ্যাল মহাশিবরাত্রি, হোলি ফাল্গুন, রামানবমী হচ্ছে চৈত্র, রথযাত্রা আষাঢ়, ঠিক আছে, রাক্ষাবন্ধন হচ্ছে শ্রাবণ, গণেশ চতুর্থী ভাদ্র এবং দীপাবলি হচ্ছে কার্তিক, রাইট? হু অ্যামং দ্য ফলোইং ইন্ডিয়ান ফার্স্ট সিভিলিয়ান স্পেস ট্যুরিস্ট? তো এটা কে ছিল? অজিত কৃষ্ণন, গোপীচাঁদ তোডাকুড়া, প্রশান্ত বালাকৃষ্ণা, শুভম, গোপীচাঁদই হবে, হ্যাঁ গোপীচাঁদ, ওকে। তারপরে দেখো ন্যাশনাল ইউনিটি ডে 31 ডিসেম্বর, এটাতে আমরা কি বলি, কার জন্মদিন? এটা ডক্টর সর্দার বল্লভভাই প্যাটেল, রাইট? ঠিক আছে। তারপরে কি বলছে, হোয়াট ইজ দ্য ওয়েভ লেন্থ টাইপ অফ লেজার ইউজ দ্য স্ট্যান্ডার্ড সিডিএম রম ড্রাইভ? তো সিডিএম রম ড্রাইভে চাই 780 ইনফ্রারেড লেজার, ওকে। Which tradition method Vedic chanting regarding the most complex expensive among the recitation style? ঘনপথ, শিখাপথ, দণ্ডপথ নাকি জাতাপথ? ঘনপথ না, ঘনপথ হবে। Which of the following were consequences revolt 1857? বলছে রেজিগনেশন অফ আর্মি, agrarian reform, free trade policy, arm act was passed। তো এটা মনে হয় রেজিগনেশন অফ আর্মি হবে, কারণ এর পরের বছরে কি হয়? গভর্নমেন্ট অ্যাক্ট অফ ইন্ডিয়া 1858, তাই না? তো এটা 1 আর 4 হয়ে যাবে, তাই না? তা বলছে আর্টিকেল 31 বি ইন্ট্রোডিউস দ্য প্রোটেক্ট which type of law court challenge? ল্যান্ড রিফর্ম, ট্যাক্সেশন, এনভায়রনমেন্ট ল, ল্যাঙ্গুয়েজ অফ ল। ল্যাঙ্গুয়েজ তো না, এনভায়রনমেন্টও নয়, শুনিনি এনভায়রনমেন্ট ল, ট্যাক্সেশনও হবে না, ল্যান্ড রিফর্ম। বলছে হোয়াট মেজর পাওয়ার 74 অ্যামেন্ডমেন্ট 1992 প্রোভাইড দ্য আরবান লোকাল বডিজ কনস্টিটিউট আইল্যান্ড অফ গভর্নমেন্টস অথরিটি অফ লোকাল বডিজ বলতে পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটির কথা বলে, তাই না? অথরিটি অফ কন্ট্রোল লেজিসলেচার, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট স্টেট কন্ট্রোল, না, রাইট ইনঅ্যাক্টেড ন্যাশনাল ল, না, কনস্টিটিউশন আউটলাইন গভর্নমেন্টস হয়ে যাবে। শিফট দ্য পজিশন অফ ট্রপিক্যাল কনভার্জেন্ট জোন দ্য সামার রিজিয়ন ইন্ডিয়ান রিলেটেড which following phenomena? The formation of west jet north plain, withdraw west jet stream from the west India plain, north Indian plain, withdraw easterly jet stream 15 degree latitude north latitude, formation easterly 25 latitude. এটা withdraw of westly jet stream from the north Indian plain হয়ে যাবে। North plain of India have been primarily formed which of the following process? নর্থ প্লেনের কথা বলছে, উপরের দিকে। দেখো উপরের দিকে আমাদের বেসিক আমরা এটা তো জানি যে ব্রহ্মপুত্র, গঙ্গা, ইন্দাস, এই রিভারগুলো উপরের দিকে বয় এরকম জায়গাতে, তাই না? তো তাহলে তো ট্যাকটনিক তো হবে না, গ্লেশিয়ারের চান্স আছে, ভলকেনো হবে না, তো এটা ডিপোজিশনাল অ্যালুভিয়াম হবে না। তো which of the following king বিজয়নগর এম্পায়ার assumed the title of জহন রাজা পাঞ্চরায়ণ? তো এটা রামারামা, কৃষ্ণদেবরায়া, সাদরিয়া রায়া এবং অচ্যুতা দেবরায়া। তো এটা কৃষ্ণ না দেবরায়া হয়ে যাবে না। হুইচ অফ দ্য ফলোইং নট রিকোয়ার্ড দ্য অ্যাপয়েন্টেড ডিস্ট্রিক্ট জাজ? বলছে ক্যান্ডিডেট কি ডিস্ট্রিক্ট জাজ অ্যাপয়েন্ট করার জন্য কোন এই 4টে অপশনের মধ্যে কোনটা থাকা জরুরি নয়? তো ক্যান্ডিডেট শুড বলছে ক্যান্ডিডেট শুড হ্যাভ বিন অ্যান অ্যাডভোকেট ফর দ্য লিস্ট কম করে 7 বছর। কোথায়? না, অ্যাডভোকেট থাকলে তো হবে না। ক্যান্ডিডেট শুড প্রিভিয়াস এক্সপিরিয়েন্স জাজ সাবঅর্ডিনেট কোর্ট, না সাবঅর্ডিনেট কোর্ট তো হবেই, সাবঅর্ডিনেট কোর্টে তাকে প্র্যাকটিস করতে হবে। ক্যান্ডিডেট শুড রিকমেন্ডেড বাই হাইকোর্ট অ্যাপয়েন্টমেন্ট, অবশ্যই লাগবে। বলছে ক্যান্ডিডেট অলরেডি সার্ভিস অফ স্টেট গভর্নমেন্ট। কেন সার্ভিস কেন করবে? এটা অদ্ভুত, এটা ঠিক হয়েছে, বুঝলে?
চারের দাগ হয়ে যাবে, তাই না? সরকারি কোর্টে সরকারি চাকরি কেন করবে কোর্টের সাথে? হুইচ অফ দ্য ইয়ার ওভারসিজ সিটিজেনশিপ ইন্ডিয়ান স্কিম ইন্ট্রোডিউস বাই অ্যামেন্ডমেন্ট 1959? তো 1959-এ অ্যামেন্ডমেন্ট সিটিজেন অ্যাক্ট কোন বছরে ওভারসিজ সিটিজেন স্কিম ইন্ট্রোডিউস করে, তাই না? তো এটা 2005। 2005-এ। Which of the following correct respect reflection the spherical mirror? Spherical mirror, convex mirror, diverge ray light object place between পোল এবং ফোকাসের মধ্যে থাকে, এটা ঠিক কথা, এটা ঠিক কথা। পোল এবং স্পেরিক্যাল মিররে পোল এবং ফোকাসের মধ্যে থাকে, কনভেক্স কনভার্জ বেম অফ র, না ভুল, এটা এর দাগ হয়ে যাবে। বলছে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট হ্যালোজেন্স দেয়ার ইলেকট্রন নেগেটিভিটি। বলছে লিনাস পাউলিং ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট অফ ইলেকট্রোনেগেটিভিটি অ্যান্ড attributing rhodine bromine lower electronic than fluorine due to larger atomic size, Einstein the least electronegative halogen and radioactive nature। তিনটেই ঠিক হয়ে যাবে এটা। তারপর বলছে যে 5 ইয়ার প্ল্যানের বলছে কি কারেক্ট কোনটা? বলছে 5 ইয়ার প্ল্যান বলছে ফোকাসলি মোস্ট প্রাইভেট ফার্স্ট, না বলছে 5 ইয়ার প্ল্যান প্রাইভেট ইকোনমির ওপর তো নয়, ঠিক আছে? 5 ইয়ার প্ল্যান ফোকাস টেরিটরি সেক্টর, এরকম কোনো গল্পই নেই। 5 ইয়ার প্ল্যান মানে লং টার্ম গভর্নমেন্ট ইকোনমি। 5 ইয়ার প্ল্যান স্ট্রেস মার্কেট, না লং টার্মের জন্য 5 ইয়ার প্ল্যান চালু করা হয়েছিল, এখন বন্ধ হয়ে গেছে মোদি সরকার আসার পর। কনসিডার দ্য ফলোইং পার্ট অফ লিফ বলছে বোর্ড গ্রিন ফ্ল্যাট পোর্শন লিফ হেল্প photosynthesis called petal is called prominent vein, lamina known as merit, the stalk achieve lamina or stern called lamina, না central prominent of lamina is known। দুয়ের দেখা হয়ে যাবে শুধু।